দর্শক, আমরা জানাচ্ছিলাম ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সবশেষ আপডেট আপনাদেরকে তুলে ধরছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তা এখন পর্যন্ত বিশেষ করে ইসরায়েলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যতদূর জানছিলাম যে যুদ্ধে 4 দিনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, দর্শক এক নজরে সেটুকু একটু জানিয়ে দিতে চাই। এই 4 দিনের যুদ্ধ পরিস্থিতি অর্থাৎ শনিবার থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতি, ইরানের 153টি শহরে কিন্তু হামলা চালানো হয়েছে, 1039টি হামলা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দূতাবাসগুলো রয়েছে, ঘাঁটি রয়েছে এবং 9 স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সাথে ইসরায়েলের বিভিন্ন শহরে কিন্তু হামলা চালানো হচ্ছে, এখন পর্যন্ত হামলা হয়েছে। বলা হচ্ছে ইরানে 1100 মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে। একই সাথে ইসরায়েলের নিহত হয়েছে 11 জন এবং মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র 6 জন। মধ্যপ্রাচ্যের 14 দেশ ও অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্র নতুন করে 50,000 সেনা নামানোর কথা বলেছে, 200টি যুদ্ধ বিমান নামানোর কথা বলেছে। একই সাথে কিন্তু বিমানবাহী রণতরী নামানোর কথা বলেছে। ফ্রান্স তাদের রণতরী ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছে। দর্শক, এক নজরে যদি বলতে চাই, এই পরিস্থিতির মধ্য দিয়ে এখন এই যুদ্ধ পরিস্থিতি চলছে, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেটির ইঙ্গিত রয়েছে। আমরা গতকালকে জানাচ্ছিলাম বা পরশু জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী রয়েছেন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, তার বাসভবন লক্ষ্য করে কিন্তু হামলা চালানো হয়েছে, তার কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই তথ্য আমরা দিচ্ছিলাম গণমাধ্যমে। পরবর্তীতে তার অবস্থান স্পষ্ট ছিল, সেই কথাও কিন্তু বলা হচ্ছিল। দর্শক, এরপরে কিন্তু আর কোনো নতুন আপডেট আমরা পাইনি। অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি অক্ষত রয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু সামনে প্রকাশ্যে আসছে এখন পর্যন্ত। অর্থাৎ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ব্যতীত এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশ, আরব বিশ্বের কোনো দেশ কিন্তু ইরানের পক্ষে অবস্থান নিয়ে লড়াই করার কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি। দর্শক, পরিস্থিতি আমরা পরবর্তী ঘন্টায় আবারও আপডেট জানানোর চেষ্টা করব। দর্শক।